তো এখানে হচ্ছে আমরা ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া মেথডটা এটা নিয়ে আলোচনা করব। তো ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া মেথড এটা হচ্ছে ব্রেস্ট ফিডিং এর ফিজিওলজির সাথে রিলেটেড। এখন আম, তো ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া মানে ব্রেস্ট সাকিং ট্রিগার্স কি করে, আমাদের ব্রেস্ট সাকিং এর সময় ডোপামিনের পরিমাণ কমে যায় এবং প্রোল্যাক্টিনের পরিমাণ বেড়ে যায়, ঠিক আছে। তো আমরা তো জানি যে প্রোল্যাক্টিনটাই হচ্ছে মেনলি মিল্ক সেক্রেশনের কাজ করে। এখন প্রোল্যাক্টিন যখন বেড়ে যায় অ্যান্টিরিপিটিডারি থেকে, তো তখন হচ্ছে গিয়ে প্রোল্যাক্টিন হচ্ছে ওভুলেশনটা ডিলে করে, সে হাইপোথ্যালামিক পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিসকে সাপ্রেস করে এবং দেখা যায় ওভুলেশন ডিলে করে। এখন এটাই হচ্ছে ফিজিওলজিক্যাল সাপ্রেশন অফ দি ল্যাম, মানে হচ্ছে যে ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া মেথডের এটাই হচ্ছে গিয়ে তোমার ফিজিওলজিক সাপ্রেশন। তাহলে আমরা এটা বললাম যে দিস মেথড বেসড অন ফিজিওলজি অফ দ্য ব্রেস্ট ফিডিং এর যে নর্মাল ফিজিওলজি সেটার উপর ডিপেন্ড করে এই মেথডটা করা হয়েছে। এখন ব্রেস্ট ফিডিং ওমেন তাদের হচ্ছে মিস দ্য ফলোইং থ্রি ক্রাইটেরিয়া, হার রিস্ক অফ প্রেগনেন্সি ইন দ্য ফার্স্ট 6 মান্থ ইজ 2%। মানে ওয়েন অল থ্রি রুলস বিলো আর ট্রুলি সাইমালটেনিয়াসলি কাজ করে তখন হচ্ছে 2% ওমেনদের ক্ষেত্রে এই প্রেগনেন্সি হইতে পারে। আচ্ছা, যেমন প্রথমে হচ্ছে এই তিনটা রুলস আছে যেটার মাধ্যমে সে প্রথম 6 মান্থে মানে মোটামুটি প্রথম 6 মাসে সে অনেক হচ্ছে সেফ, তার হচ্ছে মোটামুটি কনসেপশন হবেই না বললে চলে, 2% তো অনেক কম। ল্যাকটেশনাল অ্যামিনোরিয়া মানে দেখা যায় যে নো মিনস্ট্রুয়েশন মিন্স দা hypothalamus pituitary ovarian axis যেটা সেটা সাবপেশনে আছে, তাহলে নো মিনস্ট্রুয়েশন অ্যামিনোরিয়া থাকবে, তাই না? যে কোনো মিনস্ট্রুয়েশন হবে না, কোনো মিনস্ট্রুয়েশন না হলে আমরা বুঝবো যে হ্যাঁ সে হচ্ছে তার যে হাইপোথ্যালামো পিটিউটারি ওভারিয়ান অ্যাক্সিস আছে সেটা হচ্ছে একদম সাপ্রেস অবস্থায় আছে, তাহলে এটাকে ল্যাকটেশনাল অ্যামিনোরিয়া আমরা বলতে পারবো। তারপর আমরা দেখবো এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, নিয়ারলি ফুললি ব্রেস্ট ফিডিং ডে অর অ্যান্ড নাইট ডিমান্ড অন দ্য বেবি। তাহলে হচ্ছে অ্যারাউন্ড দ্য ক্লক সাকলিং কিপ দ্য প্রোডাক্টিং লেভেল হাই। তো দেখা যাচ্ছে যে লং গ্যাপে হলে প্রোডাক্টিন লেভেল তো হচ্ছে বেড়ে যায়, কিন্তু বেবি যদি কন্টিনিউয়াস সাকিং এর মধ্যে থাকে তাহলে দেখা যায় যে আমাদের সাকলিং এর কারণে প্রোল্যাক্টিন লেভেলটা হচ্ছে গিয়ে হাই থাকে এবং গোনাডোট্রপিক রিলিজিং হরমোনটা লো থাকে, এবং দেখা যায় যে তখন হচ্ছে গিয়ে ইনহিবিটরি বিভিন্ন দেখা যায় যে যদি লং গ্যাপ কেউ দেয় তো তখন তো ওটা আবার বেড়ে যায়, গোনাডোট্রপিক রিলিজিং হরমোন আবার বেড়ে যায়, তো তখন তো সাপ্রেস করা কেউ থাকে না, প্রোল্যাক্টিন আমরা জানি গোনাডোট্রপিক রিলিজিং হরমোনকে সাপ্রেস করে রাখে। যখন সাপ্রেস করা থাকে না তখন ওভুলেশন হয়ে যেতে পারে ওই টাইমে। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং যদি আমরা যে নিয়ম করে ডে অর নাইট অন ডিমান্ড অফ দ্য বেবি যদি না দেওয়া হয় তখন ওই টাইমে ওভুলেশন হয়ে যেতে পারে। লেস দেন 6 মাস পোস্টপার্টাম, তো ইভেন ওয়েন ওভারিয়ান ফাংশন হচ্ছে রিকভার হওয়ার জন্য। আচ্ছা, 6 মাসে পরে মেনি ইনফ্যান্ট স্টার্ট সলিড অ্যান্ড নকচারাল ইন্টারভাল লেন্থেন বিটুইন বোথ উইকেন্ড দ্য কন্ট্রাসেপটিভ ইফেক্ট। তাহলে এই যে বাচ্চারা হচ্ছে 6 মান্থ এর মধ্যে হচ্ছে পোস্টপার্টাম বলতে হচ্ছে বাচ্চা হওয়ার 6 মাস পর্যন্ত ওটা মোটামুটি ল্যাকটেশনের মেয়ে থাকে বাচ্চাকে 6 মাস ধরে খাওয়ালে। তাহলে রুল অফ থ্রি এটা হচ্ছে ফুল ব্রেস্ট ফিডিং এ রাখতে হবে, থার্ড পোস্টপার্টাম মান্থে হচ্ছে শুরু করতে হবে, অ্যান্ড পার্শিয়াল অর নো ব্রেস্ট ফিডিং বিগিন ইন থার্ড পোস্টপার্টাম উইক। তো তো আমরা রুল অফ থ্রিটা কি দেখি, রুল অফ থ্রিতে বলছে যে যদি ব্রেস্ট ওমেনটা নন অর পার্শিয়ালি ব্রেস্ট ফিডিং হয় তাহলে ওভুলেশন তার হচ্ছে 3 থেকে 4 উইকস অফ পোস্টপার্টামে রিটার্ন করতে পারে। তো সেই ক্ষেত্রে তার অবশ্যই থার্ড উইক থেকে কন্ট্রাসেপশন স্টার্ট করতে হবে।
কিন্তু যদি ফুললি ব্রেস্ট ফিডিং ওম্যান হয় তাহলে ওভুলেশন ইউজুয়ালি ডিলে হয় এবং 3 মাস প্রোটেকশন হচ্ছে না দিলেও চলে, মানে সে তো অ্যামিনোরিক থাকে তাই না? একটু দাঁড়াও। তাহলে রুল অফ থ্রিটা একটু দেখো। রুল অফ থ্রিটা বলছে যে ফুল ব্রেস্ট ফিডিং এ 3 মাসের মধ্যে হচ্ছে অ্যানাদার কন্ট্রাসেপশন স্টার্ট করতে হয়, বাট পার্শিয়াল এবং নো ব্লিডিং হলে, সরি, পার্শিয়াল আর নো ব্রেস্ট ফিডিং হলে ফুল ব্রেস্ট ফিডিং এর 3rd মান্থে কন্ট্রাসেপশন শুরু করতে হয়, আর যদি পার্শিয়াল আর নো ব্রেস্ট ফিডিং হয় তাহলে 3rd উইক থেকে কন্ট্রাসেপশন স্টার্ট করতে হবে। কারণ উইদাউট ব্রেস্ট ফিডিং ওভুলেশন হচ্ছে 3 উইক সপ্তাহের মধ্যে হয়ে যায়, আর ফুল ব্রেস্ট ফিডিং এ ইট ইজ ডিলেড, বাট 3 মাসের মধ্যে 3 মাসের বেশি হচ্ছে এটা কিন্তু রিলাই করা যায় না, যদিও এখানে 6 মান্থ লিখছে। ফার্স্ট 6 মান্থে মোস্ট বেবি হচ্ছে অনেক ফ্রিকুয়েন্টলি খায়, বাট আমরা তাও মানে 6 মাস পর্যন্ত সেফ আছি, বাট 3 মাস পরে আমরা হচ্ছে যদি বেবি ফুল ব্রেস্ট ফিডিং এ থাকে তাহলে 3 মাসের মধ্যে হচ্ছে আমরা কি করব, 3 মাস পর্যন্ত আমরা সেফ আছি, পরে হচ্ছে কন্ট্রাসেপ্টিভ নিতে পারি। তো 6 মাস পরে তো এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংটা কাট অফ হয়ে যায় তাই না, বাবু হচ্ছে আলাদা খাবার খাওয়া শুরু করে। আর লেস দেন 6 মান্থ বলছে যে লাস্ট ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া এটা হচ্ছে অনলি 6 মাস পর্যন্ত থাকে পোস্টপার্টামে, হ্যাঁ। 6 মাস পরে বেবি যদি ব্রেস্ট ফিডিংও করে তাহলে দেখা যায় যে বেবি যদি সলিড বেবি স্টার্ট সলিড ফুড, লং গ্যাপ থাকে নাইটে, ওভুলেশন রিটার্ন হয়ে যায়, এটা হচ্ছে 6 মাসের পরে একদমই সেফ না। ঠিক আছে, তাহলে বোঝা গেছে যে 6 মাস মতো পর্যন্ত আমরা হচ্ছে সেফ আছি, মানে একদম 2% সম্ভাবনা, বাট আমরা 3 মাস পরে আলাদা কন্ট্রাসেপশন ইউজ করব কারণ এটা রিলায়েবল না। আচ্ছা, তাহলে 3 মাস হচ্ছে কন্ট্রাসেপশন স্টার্ট কখন করতে হবে সেটা হচ্ছে রুল অফ থ্রি ফর, এটা আসলে তোমার ইয়ার জন্য, এই যে প্রোটেকশনের জন্য। আর এই যে লাস্ট মিনস্ট্রুয়াল ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া মেথড এটা হচ্ছে একদমই কাজ করে না, 6 মাস পর্যন্ত চলবে, তারপরে আর কাজই করে না। আচ্ছা, এবার আমরা দেখি যে প্রোল্যাক্টিন যখন হচ্ছে বেড়ে যায় তখন গোনাডোট্রপিন রেজিং হরমোনের পরিমাণ হচ্ছে গিয়ে কমে যায়, এটা আমরা আগে পড়েছি। তার কারণে যে সাইকেলটা এটা হচ্ছে আনওভুলেটরি হয়ে যায়, এবং সাইকেলটা অ্যানাভুলেটরি হয়ে যায়, ঠিক আছে। ফলিকল ম্যাচিউর করে না এবং ফলিকল ওভুলেশন হয় না, তখন লুটিয়াল ফেজটা শর্ট হয়ে যায় পোর প্রজেস্টেরনের কারণে, যেহেতু ওভুলেশন হচ্ছে না। কর্পাস লুটিয়ামও ফরমেশন হয় না, শর্ট লুটিয়াল ফেজ, আর ইমপ্ল্যান্টেশনও হয় না।
স্কিনপ্লানেশন হয় না, কারণ ওই যে সাকলিং এর কারণে অক্সিটোসিনও রিলিজ হয়। হ্যাঁ, বেবি যে ব্রেস্ট সাক করছে তার কারণে অক্সিটোসিনও রিলিজ হয়, এবং অক্সিটোসিন কি করে, ইউটেরাইন কন্ট্রাকশন করে, তাই না? তার কারণে দেখা যায় যে ইউটেরাইন কন্ট্রাকশন করে, তার কারণে দেখা যায় যে কি হয়, যে ইমপ্লান্টেশনও প্রপারলি হতে পারে না। তো এগুলা হচ্ছে মেইনলি কারণ, যে কোন কারণে হচ্ছে এই যে আহ বাচ্চা যখন দুধ খায় তখন হচ্ছে কোনোভাবে মানে কন্ট্রাসেপশন হিসেবে কাজ করে এটা। এবার আমরা বেজাল বডি টেম্পারেচার মেথডটা একটু দেখি, যে বেজাল বডি টেম্পারেচার ইজ দ্য টেম্পারেচার অফ দ্য বডি অ্যাট রেস্ট। বেজাল মানে হচ্ছে লোয়েস্ট বা স্টিডি মেটাবলিক স্টেট। হ্যাঁ, এখানে আইডিয়া হরমোন ড্রাইভেন চেঞ্জের জন্য এই কথাটা বলা হয়েছে। তো এটা হচ্ছে টেকিং ইন বেড ইমিডিয়েটলি অর ওয়াকিং বিফোর ইটিং অর ড্রিঙ্কিং। তো অ্যাক্টিভিটি, ফুড, টকিং, even getting up can raise temperature and blood the small rise we are looking for. To measure at the same time each morning after, দেখো 3 ঘন্টা থেকে বেশি যদি আমি ঘুমাই, it is taken by patient in bed after getting up from the sleep. আচ্ছা, বেজার বডি টেম্পারেচারটা রাইজ করে সেটা হচ্ছে 0.5 থেকে 0.5 অথবা 1 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত, 0.5 ডিগ্রি সেলসিয়াস অথবা 1 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত রেজ করতে পারে। একদম ওভুলেশনের ঠিক পরপর এটা রেজ করে। আমরা জানি ওভুলেশনের পরে প্রজেস্টেরন যে আসে কর্পাস লুটিয়াম থেকে, সেটা থার্মোজেনিক হিসেবে কাজ করে, এবং এটা হচ্ছে রিসেট করে হাইপোথ্যালামিক থার্মোসের যে হচ্ছে হাই, স্লাইটলি হায়ারে রিসেট করে। তো ওই যে থার্মাল শিফট যে হয় এটা হচ্ছে 24 ঘন্টা, ওভুলেশনের 24 ঘন্টার মধ্যে থার্মাল সেটটা হয়। এবং যতক্ষণ না হচ্ছে গিয়ে মিনস্ট্রুয়েশন হয়, কর্পাস লুটিয়াম প্রজেস্টেরন মেক করে, এবং হচ্ছে বাজার বডি টেম্পারেচার তো বাজার বডি টেম্পারেচার তো দেখা যায় যে আপই থাকে, বাট যখন কর্পাস লুটিয়ামটা রিগ্রেস হয়, প্রজেস্টেরন যখন ফল করে তখন টেম্পারেচারটা ড্রপ করে, এবং এটা অফেন মিনস্ট্রুয়েশনের ঠিক আগ দিয়ে। মানে দেখা যায় যে মিনস্ট্রুয়েশন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রজেস্টেরনের লেভেলটা তথা হাই, মানে ততক্ষণ পর্যন্ত এই যে বাজার বডি টেম্পারেচারটা হাইও থাকে। তাহলে এই যে বাজার বাড়ি টেম্পারেচার মেথড দিয়ে আমরা বুঝতে পারবো যে আসলে ওভুলেশন হয়েছে। তো কাপল হচ্ছে ওয়ান ডে অফ day 1 of menstruation until the temperature has risen and stayed up for 3 days. তো কাপল সেক্স করবে না from day 1 of menstruation. Ovulation occurs before the rise. 3 দিন ধরে যদি তার দেখা যায় হাই রিডিং এ আছে টেম্পারেচার, তখন আমরা বুঝবো যে আসলে ওভুলেশনটা কমপ্লিট হয়েছে, এবং ওভামের 24 ঘন্টার যে ভায়াবিলিটি সেটা পাস হয়ে গেছে। একটু আগেই। যাও যাও, পাঞ্চকে ডাক দাও। না, আমার পেট কখনোই ভরে না, পান্তাকে ডাক দাও। হ্যাঁ, এখন আফটার ওভুলেশন কর্পাস লুটিয়ামতে প্রজেস্টেরন বানায়, এবং প্রজেস্টেরনটা থার্মোজেনিক হিসেবে কাজ করে। আর লুটিয়াল ফেজে হচ্ছে বেজাল বডি টেম্পারেচারটা হাই থাকে। এখন যদি প্রেগনেন্সি না হয়, কর্পাস লুটিয়াম হচ্ছে 12 থেকে 14 দিন পরে ডিজেনারেট হয়ে যায়, মানে প্রজেস্টেরন লেভেলটা সাডেনলি ফল করে। এখন যদি প্রজেস্টেরনটা ড্রপ করে, তো তখন হাইপোথ্যালামিক থার্মোসের আবার নর্মালি নেমে আসে, এন্ডোমেট্রিয়ামের সাপোর্ট থাকে না। এন্ডোমেট্রিয়ামের সাপোর্ট না থাকলে তো প্রজেস্টেরন তো দেখো এন্ডোমেট্রিয়ামকে সাপোর্ট করে যাচ্ছে, তাই না? তো তখন মেনস্ট্রুয়েশন হয়। তাহলে মেনস্ট্রুয়েশন আসার সময় অবশ্যই প্রজেস্টেরনকে ফল হওয়া লাগে, কারণ কি
আচ্ছা, তারপর দেখো আমরা যেটা পড়ছি যে পিরিয়ড হচ্ছে ফার্স্ট ডে থেকে শুরু করে সেক্স অ্যাভয়েড পিরিয়ডের ফার্স্ট ডে থেকে শুরু করে সেক্স অ্যাভয়েড করতে হবে। ওভুলেশনের পরে টেম্পারেচার অনেক উঠে যায় কারণ প্রজেস্টেরনের ইফেক্টে। যখন দেখা যাবে যে টেম্পারেচার কন্টিনিউয়াসলি 3 দিন ধরে হাই আছে, ওভাম আর ফার্টাইল না, তখন থাকে থেকে আবার সেক্স সেফ। পিরিয়ড থেকে 3 দিন রাইজ টেম্পারেচার কনফার্ম হওয়া পর্যন্ত সেক্স করা যাবে না। আচ্ছা, ওভুলেশন যখন আমরা দেখবো টেম্পারেচার 3 দিন ধরে রাইজ আছে, তাহলে আমরা বুঝবো ওভুলেশন শেষ। ও আমার অ্যালাইভ থাকে না, তো তখন থেকে সেফ। মানে টেম্পারেচার রাইজ হয় ওভুলেশনের পরে, কিন্তু বাজার বাড়ি টেম্পারেচারতে আমরা ওয়েট করি 3 দিন, যাতে হচ্ছে শিওর হয় যে ওভুলেশন শেষ।